রহমান খোকন, সাধারণ সম্পাদক এস এম মাহবুব রহমান খোকন। প্রিয় বন্ধুরা, আমরা একটু সবাইকে দাঁড়াবার জন্য গুরুত্বভাবে আহ্বান জানাচ্ছি। যারা পিছনে না দাঁড়িয়ে আমরা লাইনে দাঁড়াই, একটু মেহরবানি করে আমাদেরকে একটু শৃঙ্খলাভাবে দাঁড়াবার চেষ্টা করি। বক্তব্য রাখছেন আজকের মানববন্ধনের সংক্ষেপে বক্তব্য রাখছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সহসভাপতি জনাব সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর আমরা খুলনাবাসী কর্তৃক আয়োজিত কল্লাবাড়ি ব্রিজের দীর্ঘদিন কাল বন্ধ থাকার কারণে অত্র এলাকায় জনজীবন বিপর্যস্ত এবং ব্যবসায়ী ভাইদের এবং সাধারণ জনগণের চলাফেরার বিভিন্ন অসুবিধার কারণে আজকের এই মানববন্ধনে বিভিন্ন সংগঠনের ব্যানারে কেডিএস সহ নতুনপাড়া অন্যান্য খুলনা উন্নয়ন এবং বিভিন্ন সংগঠনের খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি সহ বিভিন্ন নেতৃবৃন্দ, সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ, অন্যান্য রাজনৈতিক এবং আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই ময়ূর নদীর ব্যাপারে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি এটাকে সফল করার জন্য, যাতে পানি প্রবাহিত হয় সেজন্য। এবং এই ব্রিজগুলো প্রথম ব্রিজটা ছিল সেটা অনেক হাইট ছিল, পরবর্তী যেটা 7 কোটি টাকা দেয় যেটা তৈরি করা হয়েছিল এটাকে আমরা উঁচু করার জন্য এখানে অনুসরণ করতে পেরেছিলাম খালি স্কুলে, এই বৃহত্তর খালি স্কুলে ব্যানারে আমরা খুলনাবাসীর ব্যানারে। এখন এই যে ব্রিজটা আবার নজর করে সেটা আবার তৈরি করা হচ্ছে, এর কাজ এখন বন্ধ হচ্ছে কি কারণে এবং কি জন্য এটা এত কাজ বন্ধ রাখা হয়েছে এর জন্য এখানে ভাবছি। প্রিয় বন্ধুরা, আজকের এই মানববন্ধনে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব শফিকুল আলম মাওলা। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মাওলা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রিয় বন্ধুরা, সমাপ্ত বক্তব্য রাখছেন প্রিয় ভাইরা আপনারা জানেন ইতিমধ্যে খুলনার উন্নয়নে যারা কথা বলে দীর্ঘদিন আন্দোলন করে আসছে বিভিন্ন ব্যানারে, এখানে মিজানুর রহমান ভাই এবং এখানে সহ এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ ইতিমধ্যে মানবাই আসছেন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন। আপনারা হচ্ছে সহকারে শৃঙ্খলাস্থায়ী আমাদের এই ছোট বাচ্চারা যাতে দ্রুত এই ব্রিজের কাজ সম্পন্ন হয় এবং সচ্ছল হয় এবং এখানে আমাদের ব্যবসায়ী ভাইরা এবং মুক্তভাবে সহায়তা করতে পারে সবার প্রতি এবং দাবি জানিয়ে আমি এই কর্তৃপক্ষের প্রতি আপনার আবেদন এবং দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, বক্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই খুব সংক্ষেপে আপনারা আপনাদের বক্তব্য উপস্থাপন করবেন। এ পর্যায়ে বক্তব্য রাখেন আইনুল হক। খুব উপস্থিত আজকে আমরা এখানে দাঁড়া আছি খুলনা উন্নয়ন সংগ্রাম আমরা খুলনাবাসীর পক্ষ থেকে যে কথাগুলো বলবো এই কথাগুলো কিন্তু সত্য এবং সত্য। সারা পৃথিবীতে যেখানে কোন রাস্তাঘাট নতুন করে নির্মাণ হয় তার বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়। আমি অনুরোধ করছি রাস্তা দিয়ে
মোহাম্মদনগরের সাথে সম্পৃক্ত করে এরপরে এই রাস্তাটা জাম করে দেবে। আমি আপনাদের সাথে সম্পৃক্ত হয়ে একতা আলোচনা করলাম। ধন্যবাদ সকলকে। প্রিয় বন্ধুরা, সংক্ষেপে বক্তব্য রাখছেন জনাব সাইফুর রহমান মিনা, কেডিএস খুলনা ডেভেলপমেন্ট সোসাইটির সহসভাপতি জনাব সাইফুর রহমান মিনা। সময়ের খবর রূপসা সকল এই খুলনার রাজ্য জাতির অধিকারের জন্য বৃহত্তর আমরা খুলনাবাসী আয়োজিত আজকের এই মানব বন্ধনে কেডিএস পরিবারের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করছি। আমাদের দীর্ঘদিন এই গঙ্গামারু ব্রিজের যে জনদুর্ভোগ, যে জনভোগান্তির সৃষ্টি হয়েছে, এই ভোগান্তি লাঘবের জন্য আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য আজকের বৃহত্তর আমরা খুলনাবাসী আয়োজিত এবং কেডিএসের সহযোগিতায় আজকের এই আয়োজন সকলে সার্থক হবে এবং আজকের আয়োজনে আমাদের খুলনার গণমানুষের প্রিয় মানুষগুলো উপস্থিত হয়েছেন। আমাদের প্রিয় মানুষ আজকের এই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে যারা উপস্থিত হয়েছেন সবাইকে কেডিএস পরিবার, খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি ও নতুন তারা পরিবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বক্তব্য রাখছেন সাবিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক, কেডিএস খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উপস্থিত আমার শ্রদ্ধেয় ভাইয়েরা, বোনেরা, আসসালামু আলাইকুম, নমস্কার। যেটা আসলেই কষ্টের কথা না বলে নয়, এই বাংলাদেশে এত পাড়াগাঁও রাস্তাঘাট সেখানে উন্নয়ন ঘটেছে। আজ আমাদের এই খুলনার প্রাণ কেন্দ্রে যে বৃষ্টি এখনো সম্পূর্ণ হয়নি কাজ, কেন জানি না। তো দুঃখ লাগে, এখানে থেকে প্রায় হাজার হাজার গাড়ি যায়, এখান থেকে যানজট তো লেগে থাকে। কারণ যখন অসুস্থতার কোনো অ্যাম্বুলেন্স যায় তখন সেই অ্যাম্বুলেন্সটাও অনেক সময় লেগে যায়। তো তাই দৃষ্টি আকর্ষণ করবে এই খুলনা উন্নয়ন ডেভেলপমেন্টের পক্ষ থেকে, যাতে এই রাস্তাটা, এই ব্রিজটা দ্রুত সংস্কার হয়, মেরামত হয়। এই দাবি রেখে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই দাবি জানি না আমাদের উচিত কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে কিনা, এর বিকল্পে ব্যবস্থা কি আছে আমিও জানি না। কর্তৃপক্ষ এটার ব্যবস্থা করবেন এই আশায় ব্যক্ত রেখে আজকে এখানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সাবিনা ভাইকে, সাবিনা ভাই বলিষ্ঠ বক্তব্যের জন্য। আমরা এই বৃষ্টি উন্নয়নের পথে ধাবিত হতে পারবো এই আশায়। এর মধ্যে আমাদের মাঝে বক্তব্য রাখছেন বদিউজ্জামান বধু, আমাদের মাইক্রো বাস মালিক সমিতির বদিউজ্জামান বধু। আমরা খুলনাবাসীর পক্ষ থেকে আজকে যে মানববন্ধনের আয়োজন করা হয়েছে, আমরা যে খুলনাবাসী আছি সর্বস্তরের লোক সমর্থন জানাই। এমনকি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত হয়েছে। এমনকি খুলনা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মামা তিনি উপস্থিত হয়েছে এবং আমাদের এই এলাকা সহ সমগ্র মহানগরী খুলনা জেলাবাসী, এমনকি এই এলাকা যে বৃষ্টি যে দীর্ঘদিন যে বন্ধ আছে, এটা অতি সত্বর চালু করার জন্য আমাদের খুলনাবাসীর পক্ষ থেকে দাবি জানাই। সর্বস্তরের লোকদের এই এলাকা দিয়ে খুলনা, সাতক্ষীরা, মুর্শিদাবাদ, যশোর সমস্ত এলাকার মানুষ, হাজার হাজার মানুষ এখান থেকে যাতায়াত করে। এটা অতি জরুরি বিষয়। এই জন্য প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্ত্বর যাতে বৃষ্টি চালু হয় সে ব্যাপারে সতর্ক থাকার জন্য আহ্বান জানাই। মানববন্ধন চলছে। তোমার ফটো তুলতে চাই, আমার কথা শোনা লাগবে। আচ্ছা
প্রিয় বন্ধুরা, বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে আজকের এই মানববন্ধন গঙ্গামারা ব্রিজের কাজ বন্ধ থাকার প্রতিবাদে আমাদের এই মানববন্ধন চলছে। মানববন্ধন থেকে আমরা বলতে চাই, গঙ্গামারি ব্রিজের কাজ গত 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আমরা লক্ষ্য করেছি কাজটি বন্ধ করে চলে গেছেন, লাপত্তা হয়েছেন। কাজটি শুরু হয়েছিল 1/10/2023, 66 কোটি 77 লাখ হাসিল দিনের আদলে গঙ্গামারি ব্রিজের কাজ শুরু করার কথা ছিল, কিন্তু আমরা লক্ষ্য করেছি একটি সড়ক, যে সড়কটি খালাসির মোড় থেকে সোনালিয়া বাস টার্মিনাল যায়, এই সড়কটি ব্যাপক বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর সদর সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মোল্লা বক্তব্য রাখছেন। অ্যাডভোকেট শফিকুল আলম মোল্লা দীর্ঘদিন যাবৎ এই ব্রিজটি বন্ধ থাকার কারণে অত্র এলাকার ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি সাধারণ মানুষ এখান দিয়ে লাখো জনতা প্রতিদিনই যাতায়াত করে। একমাত্র ভাঙা ব্রিজ যেটা রয়েছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের কেন্দ্র, বড় রকমের প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। তারই ধারাবাহিকতায় আমরা সকলে জানি সড়ক ও জনপথ খুলনার প্রবেশদ্বার এই গঙ্গামারি, আগে পাশাপাশি এই গঙ্গামারি রকমের প্রোগ্রাম করেও এই রাস্তাটির কাজ দেশটি দীর্ঘদিন যাবৎ ভেঙে পড়ে আছে। আজকের এগুলো কাজ হচ্ছে না। জানাচ্ছি যত আমরা মনে করি অবিলম্বে এই কাজ ধন্যবাদ সকলকে। শুরু হয়ে শেষ হওয়া দরকার। দুই বক্তব্যের প্রবলেম, কারণ এখান থেকে মানুষ ঢুকতে হয়, শহরে ঢুকতে পারে। এই প্রবেশদ্বারের বৃষ্টি ভাঙা থাকলে কি কষ্ট করে মানুষ একই রাস্তায় দুপাশে লেন করে ঘন্টার পর ঘন্টা মানুষকে দাঁড় করিয়ে রেখে তারা পার হচ্ছেন। তাই আমরা দাবি করছি অবিলম্বে খুলনার প্রবেশদ্বার এই গঙ্গামারি ব্রিজের কাজ শেষ করতে হবে এবং এটি সম্পন্ন করে খুলনার মানুষের চলাচল, ব্যবসা বাণিজ্য সবকিছুকেই সাময়িকভাবে করার সুযোগ করে দিতে হবে। একই সাথে আমরা আমি দাবি করি এই যে আপনার 4 লেনের রাস্তা এই আপনার 0 পয়েন্ট পর্যন্ত গিয়েছে, এই রাস্তাটি শেষ হওয়ার কথা ছিল বাংলাদেশের মোড়ে, কিন্তু আমরা দেখলাম এটিকে ময়লাপোতার মোড়ে শেষ করে দেওয়া হলো। ময়লাপোতার মোড় থেকে বাংলাদেশের মোড় পর্যন্ত এই 4 লেনের রাস্তাকে অবিলম্বে কার্যকর করে এই প্রকল্পকে সমাপ্তি করতে হবে। এটি হল আমাদের খুলনাবাসীর দাবি। আমরা চাই অবিলম্বে রাস্তাটি যেভাবে নকশা করা হচ্ছিল সেভাবে কাজটি করতে হবে। তাই আজকে আমরা সকল দল মত উঠতে উঠে আমরা দাবি করছি অবিলম্বে গঙ্গামারি এই ব্রিজটি চালু করতে হবে, এর কাজ শেষ করতে হবে। আমরা খুলনাবাসীকে ধন্যবাদ জানাই যে তারা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদেরকে ডেকেছেন, সকলকে ডেকেছেন। আমরা এখানে দাঁড়িয়ে মানববন্ধন করছি। আমরা আশা করছি যারা মিডিয়ার লোক আছেন, মিডিয়ার ভাইরা আমাদের দাবিটি ভালোভাবে তুলে ধরে যে জায়গায় কথা বলা দরকার সেখানে কথা বলে অবিলম্বে যাতে আমাদের কাজ শেষ হয় এর ব্যবস্থা গ্রহণ করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য রাখছেন অধ্যাপক আদেল মাহমুদ। বক্তব্য রাখছেন অধ্যাপক আদেল মাহমুদ। অধ্যাপক আদেল মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খুলনার জনগণের মাঝে আমরা যারা খুলনায় বসবাস করি তাদের জন্য একটি
শুভ দিন, কারণ এখানে একটি ভারত বন্ধন কর্মসূচি পালিত হচ্ছে, যার প্রধান অতিথি খুলনা মহানগর হিন্দি সম্মানিত আহ্বায়ক যারা শহীদুল আলম মোনা উপস্থিত আছেন, বিভিন্ন সামাজিক মানবিক সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ, সকলের প্রতি আমার শুভেচ্ছা পাশাপাশি ধন্যবাদ। কথা হলো একটাই, আমরা দীর্ঘদিন যাবৎ এই বয়ন নদী যেটা হলো যে খুলনার দ্বার, সেখানে একটা মাত্র গ্রীষ্মে বহু আন্দোলন কর্মসূচি গ্রহণ করে আমরা আরেকটি গ্রিনের কাজ শুরু করেছিলাম, কিন্তু হঠাৎ করে এই গ্রিনের কাজটি বন্ধ হয়ে গেছে। আমরা আশা করি বর্তমান সরকার, নিরপেক্ষ সরকার, তিনি বৈষম্যের উৎসারী সরকার, তিনি আমাদের এই বৈষম্যের উত্তোলনে আমাদের খুলনা মানুষের কথা কানে নিয়ে আমাদের এই গ্রিনের কাজটি আবার শুরু করবেন অনন্তকালে। এই আশা করে, এই দাবি করে এই সরকারের ভর্তি, এই দাবি করে এই দাবি আবার বক্তব্য শেষ করবার ঘটনা হাতে আজকে দেশবাসী দেখেছে এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের আপনার এই কয়েকটি বাজার ব্যবসায়ী সাধারণ সম্পাদক জনাব মুস্তাফিজুর রহমান মুক্তা। একটা জিনিস করতে এসে যখন আয়োজনে আমাদের গঙ্গামাটি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি একত্র করেছে। আমাদের গঙ্গামাটি দ্রুত নির্মাণের জন্য আজকের এই মানববন্ধনে আমরা অংশগ্রহণ করেছি। সাথে সাথে আমরা বৃহত্তর খুলনাবাসী এই আন্দোলনকে বেগবান করার জন্য তাদের সাথে আছি এবং থাকবো, এই বলে আমার বক্তব্য বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয় দল খুলনা জেলা শাখার ভাইস প্রেসিডেন্ট সুন্দর দল বক্তব্য রাখছেন। এদিকে আসেন, কি বলতেছে কাজ বন্ধ আছে বিগত 6 মাস ধরে। আমরা এখানে খুলনাবাসী চরম ভোগান্তিতে আছি। এই গড়াবাড়ি ব্রিজ, এটা হচ্ছে খুলনা প্রবেশ দ্বার প্রান্ত। আপনি এই জায়গায় 1 মিনিট ই করেন, আমি এটা লাউড দিয়ে 1 মিনিট বক্তব্য শেষ করি। আসতে চাই না, কারণ এখানে হ্যাঁ ওই যে একসাথে গাড়ি আসতে গেলে আমাকে বুঝতে পারে না, লম্বা লাইন দীর্ঘ সময় সকাল থেকে দৃষ্টি আকর্ষণ করতে যে খুব তাড়াতাড়ি যেন এই কাজ সম্পাদন হয়। ধন্যবাদ।